ইসলাম শিখতে চাও তাহলে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। গাজার চারদিকে তাণ্ডব শুরু হয়েছে। বোমার ভয়ঙ্কর শব্দে কান ঝালাপালা হয়ে যাচ্ছে। চারদিকে লোকজন ছোটাছুটি করছে। এমন সময় একটা বোমা এসে পড়ল নিতুদের ঘরে। মুহূর্তের মধ্যেই তাদের স্বপ্ন ধূলিসাৎ হয়ে গেল। আর ওর মা অসহ্য যন্ত্রণায় কাতরাচ্ছে, নিতুর ছোট ভাইকে বুকে জড়িয়ে। মা, নিতু, নিতু, এইদিকে আয় মা। একে মা, এসব কি হলো? বাবা কোথায়? তোর ভাইয়াকে নিয়ে যা। তোর বাবা বোমার আঘাতে মারা গেছে রে মা। আমি তোর ভাইকে কোনো মতো বুকে জড়িয়ে নিয়ে ওকে বাঁচাতে পেরেছি। ওকে নিয়ে যা এখান থেকে। চলে যা মা, চলে যা। এইসব তুমি কি বলছো মা? আমি তোমাকে ছেড়ে শুধু ভাইকে নিয়ে কোথায় যাব? মারে, আমার কথা চিন্তা করিস না। আমি আর বাঁচবো না রে মা। তোর বাবার মতো আমিও এই দুনিয়া ছেড়ে চলে যাচ্ছি। তোর এই ভাইকে দেখাশোনা করার জন্য শুধুমাত্র তুই বেঁচে রইলি মা। ওকে তুই দেখে রাখিস মা। তুমি এসব কি বলছো মা? তোমার কিছু হবে না, তুমি উঠে পড়ো মা। আমি তোমাকে শরণার্থী হাসপাতালে নিয়ে যাচ্ছি। ওইখানে গেলে তুমি সুস্থ হয়ে যাবে। ওঠো, ওঠো মা। মা, নিতু, কোনো লাভ হবে না। অযথা আমাকে বাঁচানোর চেষ্টা করিস না। বোমার আঘাতে আমার শরীরটা তছনছ হয়ে গেছে। আমি উঠে দাঁড়াতে পারছি না। আর কথা বাড়াস না মা। যে কোনো সময় আবার বোমা এসে পড়তে পারে। নে, তোর ভাইকে নিয়ে যা এখান থেকে। চলে যা মা। এই কথা বলে হালিমা তার 3 মাসের ছেলে রাফিকে নিতুর কোলে তুলে দিল। মারে, তোর ভাইয়ের খেয়াল রাখিস। ওর যে এই পৃথিবীতে আর কেউ রইল না তুই ছাড়া। আমি এখন আসি রে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এভাবেই দোয়া পড়তে পড়তে হালিমা এই কষ্টের জীবন ছেড়ে চিরদিনের জন্য আল্লাহ তাআলার কাছে চলে গেল। বাবা মাকে হারিয়ে নিতু অঝরে কান্না করছে। সে এখন কি করবে কোনো কিছুই বুঝতে পারছে না। বাবা মা, তোমরা আমাকে এভাবে একা করে দিয়ে চলে গেলে। আমি এই ছোট্ট রাফিকে নিয়ে এখন কোথায় যাব, কি করব, কিছুই তো বুঝতে পারছি না। বাবা মা ছাড়া আমরা কি করে থাকবো? এমন সময় একজন উদ্ধারকর্মী এসে নিতু আর তার ভাইকে সেখান থেকে নিয়ে শরণার্থী শিবিরে চলে গেল। এই যে বোন, তুমি আজ থেকে এখানেই থাকবে। এটাই তোমার ঘর। ভুলেও ওই দিকে যাওয়ার চেষ্টা করো না। ইসরায়েলের দখলদার বাহিনী ওদিকে সেকেন্ডে সেকেন্ডে বোমা ফেলছে। কি বলছেন ভাই? আমরা এখানে থাকবো, কিন্তু খাবো কি? আমার ভাই তো দুধের জন্য কান্না করছে। এত ছোট্ট একজন মানুষকে আমি বাঁচাবো কি করে? আল্লাহ সাহায্য করবে বোন, চিন্তা করো না। কোনো না কোনো ব্যবস্থা হয়ে যাবে। তুমি তোমার ভাইকে রেখে আশেপাশে খোঁজ করো। দেখো, কোথাও না কোথাও দুধ পেয়ে যাবে। আমার হাতে এখন আর সময় নেই বোন। আমাদের যে আরো অনেককেই বাঁচাতে হবে। ধ্বংসস্তূপের নিচে অনেকেই চাপা পড়েছে। তুমি থাকো বোন, আমি আসি। এই কথা বলে উদ্ধারকর্মী সেখান থেকে চলে গেল। এদিকে নিতু তার এই ছোট্ট ভাইকে নিয়ে খুব বড় বিপদে পড়ে গেল। সে একটানা কান্না করেই যাচ্ছে তো করেই যাচ্ছে। ভাইরে, এভাবে কান্না করিস না। তোর কান্নার আমার সহ্য হচ্ছে না। ভাই, তোকে এখন আমি খাবার কোত্থেকে খেতে দিব? মা বাবা কেউ যে আর আমাদের সাথে নেই। তুই এখানে একটু থাক ভাই, আমি দেখি দুধের কোনো ব্যবস্থা করতে পারি কিনা। একাই নিতু তার ভাইকে কান্না অবস্থায় রেখে চলে গেল দুধের খোঁজে। আশেপাশে অনেক খুঁজে এক জায়গায় গিয়ে সে দেখলো একজন মহিলা বোতলে করে একটুখানি দুধ নিয়ে যাচ্ছে। আসসালামু আলাইকুম চাচি, ওই দুধটুকু আমাকে একটু দেবেন? ওয়ালাইকুম আসসালাম। না না, আমি দুধ দিতে পারবো না। আমার বাচ্চা সারাদিন কিছু খায়নি। এই সামান্য দুধটুকু আমি ওকে খাওয়াবো। তুমি অত বড় একটা মেয়ে হয়ে দুধ দিয়ে কি করবে শুনি? চাচি, দুধটুকু আমি আমার জন্য চাই না। আমার বাবা মা দুজনেই আজকে সকালে ওই হানাদার ইসরায়েল বাহিনীর বোমার আঘাতে মারা গেছে। আমার ছোট্ট একটা ভাই আছে, 3 মাস বয়স ওর। ও যে দুধের জন্য কান্না করে যাচ্ছে, ওকে নিয়ে গিয়ে খাওয়াতাম। কিন্তু আমার বাচ্চাগুলোকে কি খাওয়াবো? চাচি, আপনি তো বেঁচে আছেন, আপনি তো আপনার বাচ্চাকে বুকের দুধ খাওয়াতে পারবেন বলুন। কিন্তু আমার ভাইয়ের যে কেউ নেই, ও কি করে বাঁচবে বলুন তো? নিতুর এমন কথা শুনে মহিলাটির খুব মায়া হলো। সে নিতুকে দুধটুকু দিয়ে দিল। নাও মা, দুধটুকু নিয়ে গিয়ে তোমার ভাইকে খেতে দাও। এই সামান্য দুধে জানি তোমার ভাই পেট ভরবে না, তবুও যদি বেঁচে থাকে সেটাই অনেক। আমি আমার বাচ্চাকে আমার বুকের দুধ যতটুকু হয় ততটুকুই খাওয়াবো। এই নাও মা। ধন্যবাদ চাচি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এরপর নিতু দুধ নিয়ে
দৌড়ে আবারও সেই শরণার্থী শিবিরে চলে গেল। তখনও তার ভাই একাধারে কেঁদেই চলেছে। দুধ নিয়ে গিয়ে নিতু তার ভাইকে খাওয়ালো। সামান্য দুধ দেখে তার ভাইয়ের কান্না থেমে গেল। এখন তো সামান্য একটু দুধ পেলাম, কিন্তু এতটুকু দুধ দিয়ে তো তোর কিছুই হবে না। তারপর যে কি করব কিছুই বুঝতে পারছি না। তবুও এখন দুধটুকু খেয়ে নে ভাই, আমি দেখি আর কিছু ব্যবস্থা করতে পারে কিনা। দুধটুকু তার ভাইকে খাইয়ে আবারও নিতু চলল তার ভাইয়ের খাবারের খোঁজে, কিন্তু এখানে ওখানে খুঁজেও সে কোনো খাবারের সন্ধান করতে পারল না। হে আল্লাহ, ক্ষুধার জ্বালায় যে আমিও আর হাঁটতে পারছি না। ভাইকে আমি কি খাওয়াবো? এখন কি করি? এই অবস্থায় না পারবো আমি নিজে বাঁচতে, আর না পারবো আমার ভাইকে বাঁচাতে। তুমি আমাদের কি শাস্তি দিচ্ছ আল্লাহ? তোমার কি আমাদের প্রতি একটুও দয়া হয় না? তুমি তো এর আগে অনেক জালিমদের কঠিন শাস্তি দিয়েছো, তাহলে ওই ইসরায়েলের দখলদার বাহিনীকে কেন দিচ্ছ না? ওরা কেন আমাদের উপর এত অত্যাচার করছে আল্লাহ? আমরা আমাদের নিজ পবিত্র ভূমিতে পরাধীন হয়ে বাস করছি। নিতু যখন এসব বলে কান্না করছিল তখন সেখানে একজন ছেলে আর একজন মেয়ে ক্যামেরা নিয়ে চলে এলো। কি হয়েছে কি বোন, তুমি এভাবে কান্না করছো কেন? তোমার যা কথা আছে আমাদের এই ক্যামেরার সামনে বলো, আর আমরা তোমার কথা রেকর্ড করে সারা দুনিয়ায় ছড়িয়ে দেব। তাতে আর কি হবে ম্যাডাম? তাতে কি আর কোনো লাভ হবে? সারা দুনিয়ার মুসলিমরা তো জানে ফিলিস্তিনের মুসলমানদের কি অবস্থা চলছে। কে আমাদের জন্য কি করছে বলুন তো? কেউ তো আমাদের জন্য কিছুই করছে না। সবাই তাদের ভোগ বিলাস আর আরামায়েশের জীবন নিয়ে ব্যস্ত, আর আমরা শুধুমাত্র লড়াই করছি, প্রতিদিন মরছি মসজিদুল আকসা আর গাজাকে রক্ষা করার জন্য। গাজার মতোই পবিত্র ভূমি শুধু কি আমাদের একার বলুন তো, নাকি সারা বিশ্বের মুসলিমদের? উত্তরটা আপনিই দিন। মসজিদুল আকসা ছিল আমাদের প্রথম কিবলা, তাহলে এই লড়াই শুধু আমাদের একার কেন করতে হবে? বাকি মুসলমানরা কেন আমাদের সাথে লড়াই করছে না? কেন করছে না জবাব দিতে পারবেন আপনি? বোন, সারা বিশ্বের মুসলমানেরা তো প্রতিবাদ করছে, তারা তো নিজ নিজ জায়গা থেকে এ ব্যাপারে কথা বলছে, কিন্তু ওই ইসরায়েল সরকার তো কিছুতেই দমছে না, জুলুমের মাত্রারও বাড়িয়ে দিচ্ছে। শুধুমাত্র প্রতিবাদ করলে কি আর যুদ্ধ থামবে ম্যাডাম? ইসরায়েলিরা কি এত ভালো মানুষ? আপনি বলুন, কয়টা মুসলিম দেশ প্রতিবাদ করেছে আমাদের জন্য? আমাদের পবিত্র ভূমি সৌদি আরব থেকে তো কোনো প্রতিবাদ আসছে না। তারা শুধু ভোগ বিলাস নাচ গানে মেতে আছে আর পশ্চিমাদের সাথে আনন্দ করে চলছে। সারা বিশ্বের মুসলমানরা প্রতি বছর হজে যায়, কোটি কোটি টাকা সেখানে খরচ করতে হয় তাদেরকে। তাদের দেশের তেল খেজুর সব দেশ কিনে তাদেরকে ধনী দেশ বানিয়ে দিয়েছে, অথচ তারা আমাদের এই বিপদে কোনো সাহায্য করছে না। আমার তো ভাবতেই অবাক লাগছে, ওই দেশে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে আছেন। তার কথা ভেবে ওদের মনে কি এতটুকু দয়া হচ্ছে না? নিতুর এমন কথা শুনে রিপোর্টার দুজনেরও চোখে পানি চলে এলো। আমরা মনে হয় আর বাঁচতে পারবো না ম্যাডাম। আমাদের ভিডিও রেকর্ড করে কি হবে ম্যাডাম? এই গাজা আস্তে আস্তে শেষ হয়ে যাবে, ধ্বংস হবে মসজিদুল আকসা, একটা পুরো মুসলিম জাতি শেষ হয়ে যাবে। কিন্তু দুনিয়ার সকল মুসলিম চুপ করে বসে থাকবে, তাদের হৃদয়ে কোনো রক্তক্ষরণ হবে না। তাই আমাদের এইভাবেই ধুকে ধুকে মরতে দিন। আমরা মৃত্যুর পর কি আল্লাহ তাআলার কাছে বিচার দিব যে কে আমাদের জন্য কি করেছে। আমাদের এই দুঃখ কষ্ট আপনাদের তুলে ধরার দরকার নেই ম্যাডাম। আমি আমার ভাইকে বিছানায় শুয়ে রেখে এসেছি, মাত্র 3 মাসের ছোট্ট বাচ্চা সে। আজ সকালে আমি আমার বাবা মাকে হারিয়েছি, আমরা যে এখন এতিম। 1 ফোঁটা দুধের জন্য আমার ভাইটা ছটফট করে কান্না করছে। আমিও কাল থেকে কিছু খাইনি। এভাবে কি আর বেঁচে থাকা যায় বলুন? কিন্তু এই কান্না কারো কাছে পৌঁছাবে না। এভাবেই নিতু কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে যায়। ছোট্ট মেয়ের এমন কথা শুনে সাংবাদিক ভাই বোন দুজনেই তাদের মুখের ভাষা হারিয়ে ফেলে। তারা কি বলবে কোনো কিছুই বুঝতে পারছিল না। তবুও সেই ভিডিওটা তারা ইন্টারনেটে আপলোড করে দেয়। মুহূর্তেই সেই ভিডিও পুরো বিশ্বে ছড়িয়ে পড়ে। 1 ফোঁটা দুধের জন্য আমার ভাইটা ছটফট করে কান্না করছে। আমিও কাল থেকে কিছু খাইনি। এভাবে কি আর বেঁচে থাকা যায় বলুন? কিন্তু এই কান্না কারো কাছে পৌঁছাবে না। ফাতিমা, ফাতিমা, এই দেখো দেখো, নিতু নামের এই ফিলিস্তিনি বোনটি কিভাবে কান্না করছে। সে আমাদের নামে অভিযোগ করছে,
ওর কান্না দেখে আমারও কান্না চলে এসেছে। মিলি, নিতু মন্দ কি বলেছে? প্রতিনিয়ত ফিলিস্তিনে আমাদের ভাই বোনেরা এভাবে তাদের বাবা মাকে হারিয়ে ফেলছে। চোখের সামনে তাদের বাবা মা ভাই বোনেরা তাদেরকে ছেড়ে চলে যাচ্ছে, কিন্তু আমরা কোনো কিছুই করতে পারছি না। আমাদের মুসলিম জাতি হিসেবে এটা তো খুব বড় লজ্জার। সে তো আমাদের কাজ করায় তুলবেই। হ্যাঁ ফাতেমা, নিতু তো ঠিক কথাই বলেছে। এই বিশ্বে তো অনেক বড় বড় মুসলিম দেশ আছে, তারা যদি শক্তভাবে রুখে দাঁড়ায় তাহলে ইসরায়েলি সরকার যুদ্ধ থামাতে অবশ্যই ব্যর্থ হবে। কিন্তু সেভাবে কেউ কিছু বলছে না, সামান্য প্রতিবাদ করেই থেমে যাচ্ছে। এইভাবে কি এই মরণ যুদ্ধ থামবে? সেটাই মিলি, কবে যে আল্লাহ তাআলা ওই জালিমদের হাত থেকে আমাদের ফিলিস্তিনি ভাই বোনদের রক্ষা করবেন জানি না। আল্লাহ, তুমি ফিলিস্তিনি ভাই বোনদের রক্ষা করো আল্লাহ। এদিকে ওমরও ভিডিওটি দেখে মন খারাপ করে বসে আছে। তখনই সেখানে মাহাদি চলে এলো। আসসালামু আলাইকুম ভাই উমর, কি ব্যাপার, তোমার মন খারাপ কেন? ওয়ালাইকুম আসসালাম ভাই মাহাদি। মন খারাপ না হয়ে কি আর উপায় আছে? ফিলিস্তিনি ভাই বোনদের উপর যা অত্যাচার হচ্ছে, একটু আগে একটা ভিডিও দেখে মনটা ভীষণ খারাপ হয়ে গেল। মাহাদি, এই দেখো ভাই। ও, এই ভিডিওটা, এইটা তো আমি কাল রাতেই দেখেছি ভাই উমর। আমারও খুব খারাপ লেগেছে, সারা রাত ঘুমোতে পারিনি। এভাবে কি কোনো জাতিকে কেউ অত্যাচার করতে পারে? আর ওই বোনটি তো ঠিক কথাই বলেছে, গাজা তো শুধু ওদের একার সম্পত্তি না, গাজা তো পুরো মুসলিম বিশ্বের। তাহলে মুসলিম বিশ্বগুলো এখনো কেন হাত গুটিয়ে বসে আছে আমি বুঝতে পারছি না। সবাই তো নিজ নিজ স্বার্থের জন্য বিক্রি হয়ে গেছে ভাই মাহাদি। পশ্চিমাদের সাথে তারা রমরমা ব্যবসা করছে। যদি পশ্চিমারা তাদের সাথে ব্যবসা করা বন্ধ করে দেয়, সেই ভয়ে এইসব চিন্তা করার জন্য কেউ কি আছে? এমনকি আমাদের পবিত্র ভূমি সৌদি আরব, তারাও তো কিছু বলছে না। যে দেশে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুয়ে আছেন, তিনি তার উম্মতের জন্য কত রক্ত ঝরিয়েছেন, সেই দেশের মানুষের এমন নীরবতা দেখে খুবই খারাপ লাগছে। হ্যাঁ ভাই, তারা তো এখন ভোগবিলাসে মেতে থাকে, লাখ লাখ ডলার দিয়ে বিভিন্ন নাচ গানের অনুষ্ঠান করছে, অমুসলিমদের সাথে ব্যবসা বাণিজ্য করছে। আর মুসলমানরা প্রতিনিয়ত যে মারা যাচ্ছে সেই বিষয়ে কোনো ভ্রুক্ষেপ নেই। হে আল্লাহ, তুমি তোমার কারিশমা দেখাও। তুমি মুসলিম বিশ্বের সবাইকে হেদায়েত দান করো, তাদেরকে প্রতিবাদী হওয়ার তৌফিক দান করো, আর গাজার ওই নিরীহ মানুষজনকে রক্ষা করো। আল্লাহ, রক্ষা করো, আমিন। এভাবে মাহাদি আর ওমর আফসোস করে কথাগুলো বলছিল। হ্যাঁ, এটাই বাস্তব। গাজার মানুষেরা যে কতটা কষ্টে আছে এটাই তাদের প্রতিদিনের চিত্র। ইসরায়েলি দখলদার বাহিনীরা এ পর্যন্ত 50,000-এর উপর মানুষকে মেরেছে। পাখির মতো মানুষকে গুলি করে মারছে, তারা চালাচ্ছে গণহত্যা। কিন্তু আমরা মুসলিম বিশ্ব সবাই নীরব হয়ে বসে বসে দেখছি। জানি না সবার এই নীরবতা আর কত দিন থাকবে। আমরা যদি এখন মাথা তুলে না দাঁড়াই তাহলে আমাদের মুসলিমদের ওরা শেষ করে দেবে। তাই সময় এসেছে প্রতিবাদ করার, রুখে দাঁড়ানোর। সমগ্র মুসলিম জাতিকে এক হতে হবে আর এই ভয়ঙ্কর নির্যাতনের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। তাহলেই ওই জালিমরা ভয় পাবে। তা না হলে যে আমাদের মুসলিমদের যে অস্তিত্ব সংকটে পড়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে প্রতিবাদী হওয়ার তৌফিক দান করুন, আমিন। আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি ছোট্ট বন্ধুরা, ভালো থেকো তোমরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।